লেগ পিসটা পুরো ভিতর অবধি সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। ভেঙে দেখাও তো। অসাধারণ। হাই ফ্রেন্ডস, আমি পায়েল, কিউটি পায়েলে ওয়েলকাম। তোমরা শুনেই নিলে চিকেন পোলাওটা কেমন খেতে হয়েছে। চলো পুরো রেসিপিটা দেখে নাও। এখানে মিডিয়াম সাইজের আমি মাংস কটা নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম দুটো চিকেন লেগ পিস। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি ম্যারিনেট করে নেব। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম 3 চামচ মতো টক দই, সামান্য স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছিলাম। আগের থেকে কেটে রাখা একদম কুচি কুচি করে ধনে পাতা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এইদিকে আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। হালকা হাতে চালটা ধুতে হবে। চালটা এখানে আমি 3 বার হালকা হাতে ধুয়ে নিয়েছিলাম। দেখুন জলটা এবার আমার কি সুন্দর পরিষ্কার হয়ে আসছে, আর ঘোলাটে জলটা নেই। এবার আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা 5 মিনিট হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব আগের থেকে ঘরে রেডি করে রাখা গরম মশলা। আবার আমি ভালো করে ম্যারিনেট করে আবার আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি হাঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কোনো ডেচকি বা কড়াইও করতে পারেন। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল, 2 চামচ মতো ঘি, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। এটা আপনারা অবশ্যই ঘরে করে দেখবেন, এত দুর্দান্ত খেতে হয় না বন্ধুরা। অনেকেই আছে যারা বিরিয়ানি একটু কম পছন্দ করে, তারাও এটা খুব পছন্দ করবে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা। এলাচটাকে ফাটিয়ে নিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, তার সাথে বড় দুটো এলাচ, আর নিয়েছি তেজপাতা। সব গরম মশলাগুলো একে একে দিয়ে দেব। তার সাথে দেব হাফ চামচ মতো গোটা জিরে ও 1 চামচ মৌরি। ফোড়নের খুব সুন্দর একটা স্মেল আসলে, ফোড়নের স্মেলটা এত সুন্দর আসবে না, খুব সুন্দর। যখন স্মেলটা আসবে তখন আগের থেকে একদম পাতলা পাতলা করে কেটে রাখা 3টে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই 3 থেকে 4 মিনিট পরে একটু নরম হয়ে আসলেই আমি আগের থেকে আদা, রসুন ও শুকনো লঙ্কা যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এবার কম আছে আমি ভালো করে মশলাটা ভাজবো, এতে পেঁয়াজেরটাও সেদ্ধ হয়ে যাবে। তাতে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর যে কোনো মশলা দেওয়ার দরকার নেই, বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই আমি এই রান্নাটি করেছি। আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা। এবার একদম লো হিটে হালকা হাতে নেড়ে ভালো হিটে রান্নাটা করতে হবে। এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো। এখানে আমি 60% মতো চিকেনটা রেডি করে নেব।
এখানে সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে এসেছে, তখন বুঝতে হবে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখানে 60% মতো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আমি এখানে 1 বাটি মতো এখানে দুধ দিয়ে দেব। এবার একদম লো হিটে আঁচটা রাখতে হবে এবং হালকা হাতে মিশিয়ে নেব। তোমরা আবার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কেন করছো না? আমি কিন্তু অনেক রাগ করছি। অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করো বেশি বেশি করে। যে চালটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটি দিয়ে দেব। এবার হালকা হাতে মিশিয়ে নেব। এখানে আমি 1 গ্লাস মতো চাল নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 2 গ্লাস মতো জল দিচ্ছি। যে পাত্রে চাল নেবেন তার ডবল জল নিলেই হয়ে যাবে। এখানে আমি এবার 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে। 10 মিনিট পরে এই যে চালগুলো দেখতে পাচ্ছেন উপরে যখন ভেসে আসবে তখন ভাববেন এটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো এটা এখানে তাওয়াটাকে একদম ফ্রি হিট করে নেব। করে নেওয়ার পর আমি 10 মিনিটের মতো আমি দমে বসাবো। উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং তারপর ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নেব যাতে ভাপটা বেরিয়ে না যায়। 10 মিনিট পরে গ্যাসটা অফ করার পরে আমি এই রকমই তাওয়াতে 15 মিনিটের মতো রেখে দেব। তারপরে সবাইকে গরম গরম সার্ভ করব। চলো দেখে নাও আমার শাশুড়ি মা খেয়ে কি বললেন। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি বানিয়েছো? দেখুন খুলে কি বানিয়েছি। বাবা, এটা কি করেছো? বেশ ঝরঝরে হয়েছে। দাও গো, তাড়াতাড়ি দাও, আমার দেখেই তো খিদে পাচ্ছে। খেয়ে বলবে। দারুণ হয়েছে বন্ধুরা, দেখবেন খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। বাবা, লেগ পিস। এটা কিন্তু আমিই নেবো লেগ পিসটা। দারুণ ঝরঝরে হয়েছে। ব্যাস থাক। খেয়ে বল কেমন হয়েছে। আমরা সব খাই। এটা কি বানিয়েছো? এটা হচ্ছে চিকেন পোলাও। পোলাও। বাহ, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। খুব দারুণ সুন্দর হয়েছে এবং এত সুন্দর খেতে হয়েছে তুমি না খেলে বিশ্বাস করতে পারবে না। তুমি খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে।